আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মোয়াজ্জেম হোসেন। আজ রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। গতকাল ভূমিমন্ত্রীর সহকারী একান্ত সচিব মোহাম্মদ আল মঞ্জির বিন ওবায়েদ স্বাক্ষরিত এক নোটিশে তথ্য জানানো হয়। সফরসূচি অনুসারে সন্ধ্যায় তিনি বিমানযোগে রাজশাহী এসে পৌঁছাবেন। এরপর আগামীকাল বেলা 10টায় বরেন্দ্র কলেজের শিক্ষার্থীদের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন। বিকেল 3টায় ডাক্তার কাইসার রহমান চৌধুরী অডিটোরিয়ামে আয়োজিত মাদক নির্মূলে করণীয় শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন। রাত 8টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। পরের দিন রবিবার বিকেল 5টায় ইন্টারন্যাশনাল ইয়োগা ডে উপলক্ষে হাইটেক পার্কে ভারতের সহকারী হাই কমিশন আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন। আগামী সোমবার সকালে তিনি বিমানযোগে ঢাকায় নিজ কর্মস্থলে ফিরবেন। চাঁপাইনবাবগঞ্জে 3 দিন ব্যাপী আম মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু সালে মোহাম্মদ মুসা জঙ্গি। জেলা প্রশাসনের সহযোগিতায় এই মেলার আয়োজন করে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, আম শুধু একটি ফল নয়, এটি চাঁপাইনবাবগঞ্জের অর্থনীতি, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। আমের উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণে আরও উন্নয়ন ঘটাতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার গুরুত্ব আরোপ করেন। এবারের মেলায় সরকারি বেসরকারি 17টি স্টলে আমভিত্তিক বিভিন্ন পণ্য প্রদর্শন করা হচ্ছে। এছাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের 2 শতাধিক জাতের সুমিষ্ট আম প্রদর্শনীতে স্থান পেয়েছে। এদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে নিরাপদ আম উৎপাদন, পরিবহন, বিপণন ও প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু সালে মোহাম্মদ মুসা জঙ্গি। বক্তারা চাঁপাইনবাবগঞ্জের আমের ঐতিহ্য ও সুনাম অক্ষুণ্ণ রেখে নিরাপদ আম উৎপাদন নিশ্চিত করা, আধুনিক বিপণন ব্যবস্থা গড়ে তোলা এবং আমভিত্তিক শিল্প সম্প্রসারণের উপর গুরুত্ব আরোপ করে বলেন, নিরাপদ আম উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ শিল্পের বিকাশ ঘটলে একদিকে যেমন দেশীয় আন্তর্জাতিক বাজারে চাঁপাইনবাবগঞ্জের আমের চাহিদা বৃদ্ধি পাবে, অন্যদিকে জেলার তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। পাবনায় মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ বিনির্মাণে শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক মাদক বিরোধী কর্মশালা ও প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পাবনা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই কর্মশালা ও প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুত 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে পাবনা জেলার কার্যক্রমের অগ্রগতি সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। পাবনা জেলা প্রশাসন আয়োজনে গতকাল পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম। তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সহ সমাজের সকল শ্রেণী পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব 12 মাস, এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর রানীনগরে জাতীয় ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই ফল উৎসবের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাকিবুল হাসান। আয়োজনে আম, কাঁঠাল, লিচু সহ 37 জাতের মৌসুমী ফল দিয়ে সাজানো হয় আকর্ষণীয় প্রদর্শনী।
নাটোরের সিংড়ায় কৃষকদের প্রযুক্তি নির্ভর কৃষি ব্যবস্থার সঙ্গে সম্পৃক্তকরণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা পর্যায়ে স্টেক হোল্ডার সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদ হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা লাইট হাউসের আয়োজনে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত। সভায় প্রযুক্তি নির্ভর কৃষি, আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার, ভেজাল প্রতিরোধ এবং কৃষি পণ্যের বাজারজাতকরণ বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি কৃষকদের সক্ষমতা বৃদ্ধিতে তথ্য প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব তুলে ধরা হয়। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 32.5 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 70%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:56 সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:05।